বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা। দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখানে আপনারা আমার এই বর্ষা এনজিএল চ্যানেলের ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মূল প্রতিবেদন। মূলত এই প্রতিবেদন আমি নিয়ে আসছি এক ভাই তার এই জমিতে এত সুন্দর করে আমিনা দারাগুলা এই বর্ষার মৌসুমে রোপণ করেছিলেন। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে একটা কথাই বলতে হয়, এই যে ফসলটা যে আমরা কৃষকরা রোপণ করি, কয়েকদিন আগে এই ফসলের দাম কিন্তু প্রচুর ছিল। বর্তমান এই ফসলটা তেমন ভালো দামে বিক্রি হচ্ছে না হওয়ার কারণে ভাই দেখতেছেন আপনারা সব দারাগুলা ঠিক মতো তুলে বাজারজাত না করে ফালিয়ে দিচ্ছে। এখানে যে দারাটা দেখতে পাচ্ছেন না, মূলত এই দারাগুলা আপনাদের কি বলবো আর কি দেখাবো। এই যে দারাগুলা আছে এই দারাগুলা এত সুন্দর একটা দারা, বাজারে এখন খুব খাওয়ার ইচ্ছা ছিল। দেখেন দারাগুলার পাতাগুলা যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, খুব সুন্দর দারাগুলার পাতা। এই আমিনা দারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর চাহিদা থাকে, কিন্তু এখনো চাহিদা আছে। হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না, কৃষিতে প্রচুর ডস নেমে এলো। এখন প্রত্যেকটা জমিতে আমি যদি আপনাদের আরও একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমিনা দারাগুলা যে আছে, মূলত প্রত্যেকটা দারাই 1.5 থেকে 2 হাত এই যে উঠায় ফালাই দিছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু শেষ, কোনো কাজে দিচ্ছে না, সব ফালাই দিছে। এগুলো গরুও খাবে না। এখানে তারা সব সুন্দর করে এইভাবে বইরা শুধু খালি জঙ্গলের ভিতরে ফালাই, এই জঙ্গলে। কারণ কি একটাই, সেটা হলো বিকে না। বিক্রির কৃষিতে অবিক্রি হয়ে গেলে সেটা গরুও খায় না। আমাদের এলাকায় যে গরু আমরা যারা পুষি, যারা পালপুষ করি, গরুও কিন্তু এই দারাগুলা খায় না। বর্তমানে যে অবস্থা, বর্তমানে দেখতেছেন না বিকার কারণে প্রত্যেকটায় ফলের মাথায় কিন্তু বিচন চলে আসছে। এগুলা বিক্রি করার কথা ছিল আরো কয়েকদিন আগে, বিক্রি না হওয়াতে কিছু কিছু এলাকার যারা গরিব অসহায় আছেন, এনারা কিছু ভালোটা নিয়েছেন। অবশিষ্ট যেগুলা রয়ে গেছেন সেগুলা কিন্তু পড়েই আছে। এখানে দেখতেছেন ডাটাগুলা তুলতেছেন বড় ভাই, আমরা তার সঙ্গে একটু কথা বলবো, চলেন একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বর্তমানে যে আপনি এই যে দারাগুলা আমিনা দারাগুলা ফালাই দিচ্ছেন বা এগুলি কি করবেন, কিসের জন্য ই করছেন? অনেকদিনে বিকলো না, বাজারে কি করুন, ফালাই দেবো না, কি করুন, ব্যাপারে নিল না। ব্যাপারীরা নিল না, মানে একদমও বিক্রি হয়ে গেল। বিক্রি কত টাকা খরচ গেছিল ভাই এই দাঁড়ায়? আমার এই দাঁড়ার মধ্যে পরে 15-16 হাজার টাকা খরচ। এই দাঁড়ায় দুইটা জায়গার ভিতরে দাঁড়া বই না 15-16 হাজার টাকা খরচ করিয়া একটা ব্যাপারী দামও হইলো না ভাই। না, এই বর্ষায় এইটা কি কারণে হইলো একটু বলতে পারবেন? যেহেতু আপনার অনেক পুরানা প্রবীণ কৃষক, সেই হিসাবে মেয়াগো কিছু ক্ষতি হয়েছে। তারপরে দেখা গেছে সময়কালে এটা কাম কাজ হয় নাই, অনেক নানান হানে ফ্যাসিলিটি বাড়ছে। কয়েকদিন আগে না 20 টাকা 25 টাকা আটি লাল শাক গেল, অন্য শাক গেল, দাঁড়া সব ভালো দাম গেল। ওই সময় কেন আপনি বিক্রি করলেন না? যে আশায় বিক্রি করলাম না, যে আর তো বাড়বো আশায় বিক্রি করলাম না, যে আর একটু বাড়লে হয়তো আর কিছু টাকা বেশি পাওয়া যাবে। হঠাৎ করে আবার ডস নেমে যায়। নামা যাওয়ার পরে আপনার এই পরিস্থিতি হইলো। এই পরিস্থিতি তো যাই হোক, ওখানে কত 15-16 হাজার টাকার মতো লস হয়ে গেছে। লস কৃষি মানে সার বীজ লোকজন সবকিছু খাটাইয়া এখন লাস্ট পর্যন্ত আপনি যে নিজে উঠায় ফেলাইতেছেন, এটা আর একটা কষ্টদায়ক ঘটনা। আর কি করুন, বদলে খাটালে টেহা দিল না, টেহা পাম গই। শুধু এই কারণে অবস্থা। বদলি খাটালে টেহা দেবো, টেহা লাগবে না। বদলি খাটালে 700 টাকা রোজ বদলি, টেহা কাটতে করতে গিয়ে নিজেই করি কষ্ট করে। কি কঠিন কাহিনী ভাই। আসসালামু আলাইকুম। তাহলে ভালো থাকবেন ভাইয়া। তো ভাইয়ের যে ইনি হলেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের রমজান ভাই। উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ধরনের সবজি শাক চাষ করে আসছেন। তো কখনো এই ধরনের ডস খাননি উনি। হঠাৎ করে এই জমিতে এসে একটু অতিরিক্ত মুনাফার আশায় যে দারাগুলা এখানে রোপণ করেছিলেন, এক একটা দারা
অনেক মোটা, দেখতে খুব সুন্দর, কিন্তু হঠাৎ করে অবিক্রি হয়ে যাওয়ায় অধিক লাভের আশায় যে অবস্থাটা এখন রমজান ভাইয়ের হলো, এই ধরনের আশা উনি করেননি। বর্তমানে আমারও মন চায় যে এই ধরনের দারাগুলো আমরা নিজে নিয়ে একটু খাই, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে জিনিস অবিক্রি হয় সে কারো যে পছন্দ না, সেটা গরুও খায় না, মানুষও খায় না। এর জন্য অতি লোভে যে তাঁতি নষ্ট, সেটাই বোঝা যায়। তারপর আমরা চাইবো যে আসলে আমরা কৃষক, কৃষিতে আমরা একটু চাইবো যে 2-1 টাকা একটু বেশি বাড়তি মুনাফা অর্জন করার জন্য, কিন্তু হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল, পরিস্থিতি খারাপ হয়ে গেল, যে কারণে আমরা এখান থেকে বিশাল অঙ্কের একটা লস খেয়ে গেলাম। যেহেতু এখানে 15 থেকে 16,000 টাকার মতো খরচ হয়ে গেছে পুরো এই জমিটাতে, কিন্তু এখন সেগুলা আগাছা মনে করে যদি একটা ক্ষেত থেকে ফালাই দেওয়া হয়, বের করে দেওয়া হয়, এর জন্য লোক লাগে, যে কারণে সে নিজেই এই সবজিটাকে এখান থেকে ফালাই দেওয়ার ব্যবস্থা করছেন। যদি একটা জিনিস খেয়াল করবেন, এই সবজি, এই শাকগুলা, দাঁড়াগুলা এখন সবজি হয়ে গেছে, এক সময় শাক ছিল, এখন সবজি হয়ে গেছে। যদি এই দাঁড়াগুলাতে বীজও রাখা হইতো, তাহলেও এখানে প্রচুর টাকার বীজ পাওয়া যেত। যেহেতু এখন আপনার বর্ষার সিজন, এ সময় অন্য অন্য এলাকায়, নিচু এলাকাগুলা পানিতে প্লাবিত হয়ে ডুবে যাওয়ার পর আমাদের যে জমিগুলো আছে উঁচা জায়গায়, এই জমিগুলাতে সাধারণত আমরা শাক সবজি রোপণ করি অধিক মুনাফার আশায়। এখন কিন্তু সব ধরনের শাক ভালো দামে বিক্রি হয়, সবজিও ভালো দামে বিক্রি হয়, কিন্তু হঠাৎ করে এই দ্বারার অবিক্রি হয়ে যাওয়ায় মানুষ কিন্তু সব সময় সব জিনিস খায় না। চৈত্র বৈশাখ মাসে কিন্তু এই দাঁড়ার চাহিদাটা প্রচুর থাকে, এখন চাহিদা কম, যে কারণে বাইরে একটা বিশাল অঙ্কের একটা লস খেয়ে গেলেন। তো আমি পরিশেষে বলবো, আপনারা যারাই এই ধরনের ব্যবসার জন্য কিছু বাড়তি মুনাফা অর্জন করার জন্য জমিতে এই নিজে একটু আর আলাদাভাবে একটু বড় করার চেষ্টা করবেন, তাহলে হয়তো ভালো অঙ্কের একটা লাভবান হবেন, না হয় এই রমজান ভাইয়ের মতো পরিণতি হবে। তা আমি চাই যে আসলে আমরা সবাই আবার মুড় ঘুরে ভালো কিছু করার। রমজান ভাইও সেই ধরনেরই মুড় ঘুরে আবার নতুন করে এখানে নতুন করে কিছু রোপণ বা বপন করার জন্য উনি কিন্তু আবার এই জমি থেকে আগাছা মুক্ত করতেছেন। বর্তমানে এই দ্বারা আগাছা হয়ে গেছে, এটার ফসল নেই, যেহেতু গরু ছাগল বেড়া কেউ খায় না, মানুষ যেটা খাইতে পায় না। অনেক জায়গায় আছে এই দ্বারা, কিন্তু ঢাকা শহরে চলে গেলে খুব ভালো দাম না দিলেও খাইতে ভালো, কিন্তু এখন তো এই এলাকার মানুষ আমরা সবাই ভালো জিনিস খাইতে পছন্দ করি, একটু এদিক সেদিক হইলে আমরা খাইতে পছন্দ করি না। তো ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। হয়তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আমার এই ভিডিওতে যারা দেখতেছেন কমেন্ট করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।